অনেক দিন প্রতীক্ষার পর আজকে সেই দিনটা চলে এলো। আজকের দিনে রাত্রিবেলা বেরিয়ে পড়ছি। এখন বাজে রাত্রি 9টায়। আমরা বেরিয়ে পড়ছি কোথায়? এতদিনে আমাদের অনেক ভিডিও ছোট ছোট আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে তোমরা বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি, কিন্তু আজকে আমি একটু লং ভিডিও দিলাম। কিভাবে এসছি না এসছি সেই ভিডিওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করতে মনটা চাওয়া মাত্রই ভিডিওগুলো একসাথে জোড়াগাড় করে ছেড়ে দিলাম তোমাদের কাছে। তোমরা যে যেমন ভাবে যতভাবে দেখতে পারবে দেখে নিও। চলো, দাঁড়িয়ে রইলাম। ওর বাবা আমি আর আমার প্ল্যাটফর্ম টিকিট কাটতে। পটকা দাঁড়িয়ে আছি অনেকদিন বাদে। পটকা 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 অনেকদিন পর আমি আর আমার ছেলে বেরিয়েছি। অনেকদিন পর না, অনেক জীবনে প্রথম ওর বাবাকে ছেড়ে এলাম। মনটা খারাপ লাগছে। আইনি কোনটা যাবো? ঠিক আছে, স্ক্যানার দেখতে পাচ্ছি না তো কোথাও। এই সবে ঢুকছি প্ল্যাটফর্মে। এখানে ছেলে দাঁড়িয়ে কিছু খাবার নিয়ে নিচ্ছে। ও তো টুকটাক মুখ চলতে থাকে, আমিও তো সে ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আমার ছেলেকে তো সবসময় ভিডিওতে আনা যায় না, আর মনটাও খারাপ লাগছে। কর্তামশাইকে ছেড়ে এই প্রথম যাচ্ছি অনেকটা দূর। কাছাকাছি হলে এতটা লাগে না, তো অনেক দূর যাচ্ছি। কর্তামশাই মনটা খারাপ হয়েছে। আসার সময় তো কেঁদেই দিয়েছে। ছেলের থেকে পাই তোমাদের সাথে। এখানে বসে আছি। ট্রেন ছিল ভীষণ লেট, 5-6 ঘন্টা লেট। এখানে ট্রেনে ওঠার পর কর্তামশাই বাইরে দাঁড়িয়ে আছে দেখো। তারপর ট্রেনটা ছেড়ে দিলে তো মনটা একদম কি বলবো ভীষণ খারাপ লাগছে। তারপর শুয়ে পড়লাম। খেয়ে দিয়ে হয়ে গেল সকাল। ভোরবেলায় 1 কাপ চা নিয়ে গুড মর্নিং একটা ভিডিও তোমাদের কাছে ছেড়েছিলাম, দেখেছো? সবগুলো একটু একটু দেখা আছে। তাও ভাবলাম ছাড়ি, এটা একটা আমার জার্নিংয়ের ভিডিও থাকলো। ছেলেও নিচে এসে বসেছে ঘুম থেকে উঠে। তারপরে একটু ব্রেকফাস্ট করে নিলাম। তারপর তো ট্রেন চলছে আর এই রেল লাইন যে সরে সরে যায় না, দেখতে ভীষণ ভালো লাগে। আর প্ল্যাটফর্মে যখন দাঁড়িয়ে পড়ে তখনও তো ভালো লাগে। চা আসছে, চা খাচ্ছে। আর সেদিন এত লেট ট্রেন ছিল মারাত্মক। আমরা যখন আসার তার থেকে অনেক দেরিতেই পৌঁছেছি। মোটামুটি 8 ঘন্টা মতো লেট ছিল। আর বাইরের পরিবেশ তো ফটো তুলছি, কিন্তু কাচের তো এসি বলে কাঁচ দেওয়া, সেই জন্য একদম বাইরের ফটোগুলো দেখো একটু ধোঁয়াশা এসছে। তারপরে চলে এলো দুপুরের লাঞ্চ কি খাবো গো, একদম বিচ্ছিরি লাঞ্চ, মুখে দেওয়া যায় না, এত বাজে খেতে। কিন্তু একটু একটু করে খেয়ে তারপর তো ফেলে দিলাম। অনেকে শুয়ে রয়েছে, বসে রয়েছে, এই জিনিসগুলোও দেখছি। খাবার আসছে দেখো, লাঞ্চগুলো এই দিয়েছে। কোনো মতে খাবো কি, কেমন দেখেছো? বা আমার তো এখনই দেখলে গাগুলি উঠছে। কিন্তু আমরা যখন বিকেলে রাত্রের লাঞ্চটা নিয়েছি তা একটু ভালো খেয়েছি। পরোটা দিয়েছিল, অনেক দিন আগেকার বাসি ছিল, একদিন আগে সে তেলে ভেজে দিয়েছে। এইটা হচ্ছে তিরুপতি স্টেশনটা। তারপর আবার চললো এই যে ভাইজ্যাগে ঢুকে যাবো। তারপরে বিকেলে এটা পরদিন সকালে নাস্তা খেয়েছিলাম পিৎজা। ছেলে অনলাইনে বুক করেছিল, ট্রেন থেকে চলে এসেছিলাম। আমরা নেমে পড়লাম স্টেশন, হাঁটতে লাগছি। ও এবার বেরোচ্ছি ট্রেন থেকে নেমে। একদম প্ল্যাটফর্মে চলে এসেছি। অনেক সিঁড়ি বাইতে হয়েছিল। আর এই দেখো বাইরে এখানে বেরোতে হয়। ভিডিও তো করেই যাচ্ছি। এখানে দাম কষাকষি হচ্ছে, অটো উবের নিয়ে দাম কষাকষি হচ্ছে। এখান থেকে উবেরে এত চেয়েছে না, 600-700। আর আমি ওই সিঁড়ির থেকে নিচে নেমে এসে 140 টাকা করে চলে এসেছি। আর উপর থেকে এত ভাড়া, যে যেখানে পারে ভাবে নতুন লোক এসছে তো তাই। বেশিক্ষণ লাগলো না, পৌঁছে গেলাম। নিচেই জামাইবাবু দাঁড়িয়েছিল। এই যে তারপরে চলে এলাম। দিদি তো জানতো না, তোমরা দেখতেই পেয়েছো সারপ্রাইজ ভিডিওগুলো।
কিভাবে ঢুকছিলাম সেটা একটু শেয়ার করে দিলাম। আমি পরে ঢুকবো। এইভাবে ভিডিও চলবে, অনেক ভিডিও দেবো তোমাদের কাছে। ভালোবেসে আনন্দ করে আমার ভিডিওগুলো দেখতে দেখো, আর আরও ভালো ভালো ভিডিও আসবে তোমাদের জন্য। চোখ রেখো আমার প্রোফাইলে, দেখতে পাবে ভালো ভালো ভিডিও।